জুলাই পরবর্তী যে আকাঙ্ক্ষা আমাদের মধ্যে ছিল, শহীদেরা যে কারণে জীবন দিয়েছে, শহীদ মুগ্ধ, শহীদ আলী রায়হান, শহীদ ওয়াসিম, শহীদ আবু সাইদ, যারা জীবন দিয়েছে তাদের সেই রক্তের সেই স্বপ্ন এখনো পর্যন্ত পূরণ হয় নাই। আমরা আপনাদের বলতে চাই, গতকাল বাংলাদেশ জামাত ইসলামীর উদ্যোগে একটি নিরাপদ ও মানবিক বাংলাদেশ গড়ে তোলার জন্য ইশতেহার ঘোষণা করা হয়েছে। সেই ইশতেহারে এই বাংলাদেশের আপামর ছাত্র জনতার হৃদয়ের কথাগুলো লিপিবদ্ধ করা হয়েছে। সেখানে বলা হয়েছে আগামী 2040 সালের মধ্যে $2 ট্রিলিয়ন এক বিশাল অর্থনীতি গড়ে তোলা হবে, যে অর্থনীতি গড়ে তোলার মধ্য দিয়ে বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় $10,000 মার্কিন ছাড়িয়ে যাবে। বাংলাদেশে যে আয় বৈষম্য রয়েছে, 6 কোটি মানুষ যে দারিদ্র সীমার নিচে বসবাস করছে, এই 6 কোটি মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করে দারিদ্র মুক্ত, ক্ষুধা মুক্ত একটি রাষ্ট্র গড়ে তোলা হবে। সকল প্রকার সিন্ডিকেট ব্যবস্থা ভেঙে দিয়ে এদেশের কৃষি অর্থনীতিকে আধুনিকায়ন করে বাংলাদেশের স্বাস্থ্য সেবার উন্নয়ন সাধন করা হবে। এদেশের জনগণের কণ্ঠস্বর হয়ে দুর্নীতি চাঁদাবাজ মুক্ত একটি সমাজের কথা বাংলাদেশ জামাত ইসলামী বলছে। আজ আমরা বাংলাদেশের যে চিত্র দেখতে পাচ্ছি, যারা দুর্নীতির বড় পুত্র হয়ে দেশে এসেছে, দুর্নীতির স্বর্গরাজ্য ক্যাম্পাসগুলোকে চাঁদাবাজের স্বর্গরাজ্যে পরিণত করেছে, তা থেকে যদি রাষ্ট্রকে মুক্ত দিতে হয়, যদি এই রাষ্ট্রে পাথর দিয়ে জাহেলিয়াতের মতো আর কানো মানুষকে হত্যা হতে না হয়, তাহলে আগামী দিন ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লার পক্ষে আপনাদের অবস্থান নিতে হবে। প্রতিটি ঘরে ঘরে মানুষের কাছে ইনসাফের কথা বলবেন। আপনারা যদি 12ই ফেব্রুয়ারি দাঁড়িপাল্লার পক্ষে রায় দিতে পারেন, আগামীর 5 বছর জামাত ইসলামী এই বাংলাদেশকে একটি ইনসাফ কল্যাণের বাংলাদেশ আপনাদের উপহার দেবে ইনশাআল্লাহ। সকলকে সেই উদাত্ত আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।